আমার এতটা ভালো লাগছে আমি বলতেই পারবো না। এত সিরিয়াস ভাবে আমি ওইখানে গেছি, বা ওইখানে গেলে যে এত ভালো লাগবে আমি বুঝতেই পারি নাই। আমার হাজবেন্ড তো আসলে রাজিই ছিল না ফার্স্ট টাইম। যখন কি টেকনিক করে আপনাকে আমি বলছিলাম যে একটু আপনি ইনভাইট করেন, আপনি না বললে হয়তো যাওয়াই হতো না। তা যেভাবেই হোক গেছে। যাওয়ার পরে যখন প্রোগ্রাম শুরু হয়েছে, যখন আমরা স্টেজে উঠছি, ওঠার পরে আবার যখন আমাদের যার যার যথাস্থানে বসে পড়ছি, তখন কিন্তু সেই মঞ্চে ওখানেই কিন্তু বলছে সে যে শিমু, আমি কি চাকরি ছেড়ে দিব, আমি কি এখানে সিরিয়াস হব, বিজনেসটা শুরু করি? আমি হাসলাম আর বললাম যে না, তোমার চাকরি ছাড়তে হবে না, চাকরির পাশাপাশি এটাকে আরেকটু পজিটিভ ভাবে নাও। তুমি আরেকটু সহযোগিতা করলেও কিন্তু আমি খুব তাড়াতাড়ি এখান থেকে সফল হতে পারবো, কারণ তোমার লেভেলে যারা আছে তাদের সাথে একটু একটু শেয়ার করো, তাহলে কিন্তু হবে। এখন সে বলতেছে যে চাকরি ছেড়ে দিবে কিনা। ওইখানে যাওয়ার পর আমার ফিলিংসটা আসলে আমি বোঝাতে পারবো না আপনাদের। ওইখানে গেছি, যাওয়ার পরে দেখলাম যে আমি যতটুকু পজিটিভ ছিলাম না, অনেক সময় দেখা গেল যে দুই পা এগেলে আবার এক পা পিছাইতাম। কারণ অনেক সময় মেজাজ খিটখিটে হইতো, কারণ কি, যখন লিঙ্ক পাঠাই বা কথা বলি, যখন লিঙ্ক পাঠাইলেও ভয়েস ক্লাবে আসে না, তখন খুব রাগ হইতো। আবার ভাবতাম যে আসলে কোনো কিছুই কষ্ট ছাড়া হয় না, কিছু তো করতে, কষ্ট তো করতেই হবে। এখানে আসলে বেহায়া, তারপরে হচ্ছে ধৈর্য হারা, এগুলা বেহায়াও হতে হবে। ধৈর্য হারা হলে এখান থেকে সফলতা অর্জন করা সম্ভব না। তা আমি যতটুকু এখানে কনফিউজ ছিলাম, আমি কিন্তু ময়মনসিং যে আমি একদম সিরিয়াস ভাবে বিজনেসটাকে নিছি। আর এখানে কাজ করলে নিজেকে এতটা পরিবর্তন করা যায়, আসলে ডিএকশন থেকে সফল না হলে বুঝতে পারে না কেউই নেই। সাধারণ থেকে সাধারণ মানুষ বিশ্বাসই করে না, না তাদের পোশাক, না তাদের চেহারা, না তাদের শিক্ষাগত যোগ্যতা। তারপরেও দেখেন ডিএকশন সিস্টেমে তারা সফল হয়ে যখন হাজার হাজার মানুষের সামনে থেকে তাদেরকে মঞ্চে ডাকে, তখন যে আমার মনের ভিতরে যে একটা প্রভাব পড়লো, আপনি আসলে বুঝাইতে পারবো না। আমার তখন মনে হইলো যে আমি এখান থেকে কবে সাকসেস হব। আপনি সবসময় বলেন যে আমি ঘুমাই, আসলেও ঘুমিয়ে ঘুমিয়ে বিজনেস করছি, কিন্তু যখন থেকে আমি ময়মনসিং থেকে আসছি বিজনেসটাকে, এখন আমার রাতে ঘুমই হয় না। কখন আমি এখান থেকে ডাবল ডায়মন্ড হব, মানে ডায়মন্ড হব, স্টার রবি হব, স্টার রবি হব, ডায়মন্ড হব, এই চিন্তাই কিন্তু আমি সব সময় করতেছি। কারণ হচ্ছে আমি চেষ্টা করতেছি, আজকেও তিনজনের সাথে কথা বলছি, কারণ এখান থেকে আমার সাকসেস হতেই হবে। ওদের সফলতা দেখে আমি আর নিজেকে আটকে রাখতে পারলাম না। আর এটাও ভালো লাগছে যে আসলে একটু কষ্ট করছি বিদায়ী আমি, যে আমাদের সাথে যারা ছিল তাদের থেকে আমাকে ডেকে কিন্তু আমাকে মঞ্চে উঠাইছে। একটু কষ্ট করছি, তো আর একটু কষ্ট করলে যদি আমি স্টার রবি, স্টার ডায়মন্ড হতে পারি, তাহলে কিন্তু আমার লাইফ আসলেও সেটেল হয়ে যাবে। আর আমার লাইফটাকে পরিবর্তন করার জন্য, নিজেকে গুছিয়ে নেওয়ার জন্য, নিজের ক্যারিয়ার তৈরি করার জন্য অবশ্যই আমাকে একটু কষ্ট করতে হবে। আমি যদি 3টা বছর এখানে লেগে থাকি, আমি একটু ঘুম যদি নষ্টও করি, তাহলে কিন্তু সারা জীবন আমাকে কষ্ট করতে হবে না। আসলে ময়মনসিং যে আমি আসলে নিজেকে আরো পরিবর্তন করার জন্য সিরিয়াস ভাবে বিজনেসটাকে নিচ্ছি। দেখেন অনেকেই কথাই বলতে পারে না, একদম আমার মা খালাগো মতো বয়স, অথচ আমরা মঞ্চে উঠতে পারলাম না, তারা উঠছে একদম ডায়মন্ড হয়ে। তখন নিজেকে আসলে অনেক ছোট মনে হইলো, যে আমি কি করলাম এতদিনে। ছোট মনে হয়েও আবার বললাম যে না, আমি তো অল্প দিনেই করছি, অল্প দিনে করেও তো একটা পজিশন অর্জন করতে পারছি। তো তারা যদি পরে, তারা পারলে তো আমিও পারবো। আমিও আরেকটু সিরিয়াস ভাবে নেই, এই দিনগুলাকে আরো সিরিয়াস ভাবে নিয়ে নিজেকে আরো অ্যাক্টিভ করি, তাহলে আমিও পারবো। তারা যদি পারে আমিও পারবো। তো আসলে ময়মনসিং যে আমি অনেক কিছু শিখতে পারছি। নিজের ভিতরে যতটুকু নার্ভাস ফিল ছিল করতাম, যে আসলে আমার দ্বারা মনে হয় হবে না, কারণ অনেক সময় মেজাজটা খিটখিটে হয়ে যায়। কারণ যখন ভয়েস ক্লাবে কাউরে ডাইকেও আনা যায় না, তখন খারাপ লাগে। ধৈর্যটা খুবই কম। আসলে এই বিষয়ে আল্লাহ একটু ধৈর্য বেশি দিছে, সেজন্য এ পর্যন্ত আসতে পারছি।
তো যাই হোক, আমি চেষ্টা করব ময়মনসিংহ থেকে এসে আমার টিম আরো শক্তিশালী করার চেষ্টা করতেছি, এবং কি আমি আরো সবার সাথে কথা বলতেছি এখান থেকে যেন আমি সফলতার মুখ দেখি, এখান থেকে যেন আমি কিছু হয়ে আসতে পারি, সবার মতো যেন ডায়মন্ড হতে পারি, সে চেষ্টাই করতেছি। তো আলহামদুলিল্লাহ আমি ওইরকম করে কাজ করতেছি। আমার হাজবেন্ড এখন যতটুকু নেগেটিভ ছিল পরিপূর্ণভাবে পজিটিভ হয়েছে। তো এমনিতেই আমার হাজবেন্ড আমাকে অনেক সহযোগিতা করছে, সে যদি না চাইতো হতো না। তো মিটিং এ যে আমার লাভই হয়েছে, ক্ষতি হয় নাই, আমার হাজবেন্ডকে নিয়ে যায় যতটুকু তার মধ্যেই ছিল। তো পরিপূর্ণভাবে আমার ডিএক্সএন কে এখন ভালোবাসতে শুরু করছে, সে এখন পজিটিভ ভাবে নিছে, এখন বিজনেসটা করতে আমার আরো সুবিধা হবে। তো ধন্যবাদ রেজা ভাই আপনাকে, আমার ফিলিংসটা আপনাকে বললাম। সত্যি আমি এখন আপনাকে সেদিনও বলছি বা কালকেও বলছি যে টাঙ্গাল যতগুলো প্রোগ্রাম হবে আমাকে বলবেন, আমি যাওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আমার টিম নিয়ে যত টাকায় লাগুক, 4-5 হাজার টাকা লাগছে, ওটা কোনো বিষয় না, কষ্ট করছি কিন্তু আমার ভালো লাগছে, প্রচুর ভালো লাগছে। ধন্যবাদ।